30শে আগস্ট দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন। তিনি জন্মেছিলেন ভারত মায়ের এমন এক বীর সেনা যিনি কর্তব্যরত অবস্থায় মারা যাওয়ার পরেও তার দায়িত্ব পালন করে চলেছেন। তিনি আজও ডিউটি করে চলেছেন। ভারতীয় সেনার একজন জওয়ান হিসাবে দেশমাতাকে রক্ষার ডিউটি আজও করে চলেছেন তিনি। এটাই সত্য এবং বাস্তবে ঘটে চলেছে। চলুন এবার সরাসরি সেই বীর সেনার কৃতিত্ব সম্পর্কে জানানোর চেষ্টা করি। যারা সিকিম রাজ্যের নাথুলায় চীন সীমান্তে বেড়াতে গিয়েছেন তারা নিশ্চয়ই নাথুলায় বাবার মন্দির সম্পর্কে জেনে থাকবেন। নাথুলায় বাবার মন্দিরে তারা দেখেছেন এখানে আমাদের হিন্দুদের আরাধ্য কোনো ভগবানের মূর্তি নয়, সেই মন্দিরে ভারতীয় এক সৈনিকের মূর্তি ও ফটো দেবতার আসনে বসিয়ে পূজা করা হয়। প্রয়াত সেই সৈনিকের নাম বাবা হরভজন সিং। 30শে আগস্ট যার ৭৯তম জন্মদিন। বাবা হরভজন সিং যিনি ভারতপ্রেমী সকলের কাছে ভগবান ও নাথুলা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবেও পরিচিত। প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে তিনি চিরস্মরণীয় একজন সৈনিক। মৃত্যুর পরেও যিনি পূর্ব সিকিমে ভারত চীন সীমান্তে দেশ রক্ষার কাজ করে চলেছেন। ১৯৬৮ সালে নাথুলায় ডিউটি করতে গিয়ে যিনি মারা যান তখন তার বয়স ২২ বছর। সীমান্তের দুর্গম এলাকায় অবস্থিত ক্যাম্পে ঘোড়ায় করে সামগ্রী নিয়ে যাওয়ার সময় বরফের গর্তে পড়ে যান। অনেক তল্লাশি শেষে ৩ দিন পরে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। শোনা যায় প্রয়াত বাবা হরভজন সিংই তল্লাশিকারী দলকে তার মৃতদেহ খুঁজে পেতে সহায়তা করেছিলেন। ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয়দের এখনো বিশ্বাস বাবা হরভজন সিংয়ের আত্মা আজও নাথুলা সীমান্ত পাহারা দিয়ে চলেছে। আজও তিনি সীমান্ত প্রহরায় সদা সতর্ক ও ডিউটিরত। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে নাথুলা সীমান্তে কোনো দুর্যোগ বা বহিঃশত্রুর দ্বারা কোনো বিপদের সম্ভাবনা সৃষ্টি হলে বাবা হরভজন সিং বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে তা ওই এলাকায় কর্তব্যরত ভারতীয় সেনা জওয়ানদের সতর্ক করে দেন। শুধু তাই নয়, অদ্ভুতভাবে সেই বিপদে ভারতীয় সেনারা রক্ষাও পেয়ে যান। এমনকি চীন সেনারা রাতের অন্ধকারে কোনোভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে বাবা হরভজন সিং তা প্রতিহত করে দেন। এমনটা খোদ চীন সেনারাও দেখেছেন বলে শোনা যায়। সীমান্তে নানাভাবে তার উপস্থিতি অনুভব করেন জওয়ানরা। কেউ কেউ তাকে সেনা পোশাক পরিহিত অবস্থায় ডিউটিও করতে দেখেছেন। নাথুলায় অবস্থিত বাবার মন্দিরে 3টি কক্ষ রয়েছে, যার একটি অফিস ঘর, একটি স্টোর রুম এবং আরেকটি বাসস্থান ও শোয়ার ঘর। সেখানে বাবা হরভজন সিং এর ব্যবহৃত পোশাক, ব্যক্তিগত জিনিসপত্র, পরিপাটি বিছানা ও জুতা রাখা আছে এবং ইউনিফর্মও ঝোলানো অবস্থায় রাখা আছে। প্রতিদিনের রীতি অনুযায়ী তার সেই ঘর দৈনিক সকালে পরিষ্কার করা হয়। কর্তব্যরত সেনারা প্রায়ই দেখেন যে আগের দিন সকালে তার বিছানা ঝেড়ে টানটান করে এবং ডিউটির বুট জুতো পালিশ করে রাখা থাকলেও পরদিন সকালে দেখা যায় যে বিছানার চাদর কোঁচকানো ও জুতোয় কাদা মাখা, যেন তিনি বিছানায় শুয়েছিলেন এবং রাতে জুতো পরে ডিউটিও করেছেন। ১৯৬৮ সালে মৃত্যু হলেও ভারতীয় সেনাবাহিনী তাকে একজন জীবিত সেনার সম্মান দিয়ে থাকে। সরকারি নিয়ম অনুযায়ী তার নামে ডিউটি যেমন প্রতিদিন নির্ধারিত হয়, তেমনি প্রত্যেক মাসে তার নামে বেতনও প্রদান করা হয়। একইভাবে বছরে ছুটিও বরাদ্দ হয় তার নামে। সেই ছুটিতে একজন জীবিত সৈনিকের মতো তিনিও ছুটিতে যান। প্রতি বছর ১১ই সেপ্টেম্বর ছুটিতে তার ফটো ও ব্যবহৃত ইউনিফর্ম এবং জুতো জোড়াসহ লাগেজ জওয়ানরা পাঞ্জাবের বাড়িতে নিয়ে যান। সেই ছুটিতে বাড়ি যেতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাঞ্জাবগামী ট্রেনে তার নামে একটি বার্থ ওই সময়কালে সরকারিভাবে বরাদ্দ রাখা থাকে। ছুটি কাটিয়ে যথারীতি ওই পোশাক, জুতো ও লাগেজ ফিরিয়ে আনার পর ফের শুরু হয় বাবা হরভজন সিংয়ের ডিউটি। আজও সীমান্তে কোনো সমস্যায় ভারত ও চীনের 2 সেনাবাহিনীর কোনো ফ্ল্যাগ মিটিং হলে আজও তাকে সম্মানিত করা হয়। ফ্ল্যাগ মিটিংয়ে তার কর্তব্য পরায়ণতার স্বীকৃতি স্বরূপ আলাদা চেয়ার বা আসন বরাদ্দ রাখা হয়। বাবা হরভজন যখন ছুটিতে যান তখন ওই সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সতর্কতা আরও বাড়ানো হয়। এমনই আরও সত্য ঘটনা জানতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।